নমস্কার, সকল দর্শক ও শ্রোতা বন্ধুদের জানাই আমার আন্তরিক ভালোবাসা ও শ্রদ্ধা। স্বামীজি একবার লন্ডনে রাজযোগ সম্বন্ধে বলছেন। হঠাৎ লেকচারের মাঝে একজন অ্যাংলো ইন্ডিয়ান স্বামীজির লেকচারের বিরুদ্ধে টিপ্পণী কাটতে লাগলেন। শ্রোতারা বিরক্ত হলেও স্বামীজি প্রথমে সেই ভদ্রলোককে অগ্রাহ্য করে লেকচার চালিয়ে যেতে লাগলেন। ওই অ্যাংলো ইন্ডিয়ান ক্রমশ মাত্রা ছাড়িয়ে গেলেন। স্বামীজি বুদ্ধের প্রশংসা করলে তিনি বুদ্ধের নিন্দা করলেন। স্বামীজি সাধুদের প্রশংসা করলে তিনি সাধুদের চোর ছেচর বলে গালাগালি করতে লাগলেন। শেষে তিনি স্বামীজিকে বাঙালি বুঝতে পেরে বাঙালিদের নিন্দা ও ইংরেজদের প্রশস্তি করতে লাগলেন। বারবার বাধা পেয়ে স্বামীজি এবার ওই অভদ্র লোকটির দিকে ঘুরে তাকালেন। ইতিহাস থেকে একের পর এক নজির দেখিয়ে এমনভাবে তিনি ইংরেজদের কুকীর্তির কথা চোখে আঙ্গুল দিয়ে লোকটিকে দেখিয়ে দিলেন যে ওই অ্যাংলো ইন্ডিয়ানটি তখন নিজেকে সামলাতে না পেরে কেঁদে ফেললেন। স্বামীজি অমনি মুখ ঘুরিয়ে লেকচার প্রসঙ্গে ফিরে এলেন এবং যেন কিছুই হয়নি এইভাবে লেকচার শেষ করলেন। স্বামীজি আমেরিকায় একটি বক্তৃতায় পাশ্চাত্যের প্রবল ভারত নিন্দার সমালোচনা করে বলেছিলেন, যদি গোটা ভারত উঠে দাঁড়ায় এবং ভারত মহাসাগরের নিচে যত কাদা আছে সব তুলে নিয়ে পাশ্চাত্য দেশগুলোর দিকে ছুঁড়ে মারে, তাহলেও আপনারা আমাদের বিরুদ্ধে যা করছেন তার যৎ সামান্য প্রতিশোধও হবে না। আমেরিকার পশ্চিম প্রান্তের একটি নগরীতে স্বামীজি একবার বক্তৃতায় বলছিলেন, যিনি সর্বোত্তম সত্যে পৌঁছেছেন বাইরের কোনো কিছুই তাকে বিচলিত করতে পারে না। কথাগুলি শুনল কয়েকটি কাউবয়। তারা ঠিক করল স্বামীজির উপরেই স্বামীজির এই কথার পরীক্ষা চালাতে হবে। স্বামীজি তাদের গ্রামে বক্তৃতা করতে গেলে তারা একটি টব উল্টে তার উপর দাঁড়িয়ে তাকে বক্তৃতা করতে বলল। স্বামীজি একটুকু দ্বিধা না করে তাই করলেন এবং মুহূর্তের মধ্যে বক্তৃতার মধ্যে ডুবে গেলেন। এমন সময় তার কানের দুপাশ দিয়ে শো শো শব্দে গুলি চলতে লাগলো। স্বামীজি কিন্তু একটুকু বিচলিত না হয়ে বক্তৃতা চালিয়ে গেলেন। বক্তৃতা শেষ হলে সেই ছেলেগুলি তাকে ঘিরে দাঁড়ালো, করমর্দন করে বলল, হ্যাঁ, তুমি সত্যিই খাঁটি লোক। আজকে এই পর্যন্তই বন্ধুরা। ভিডিওটি দেখার ও পাশে থাকার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ।